নমস্কার বন্ধুরা, আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার আছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন এখন প্রতিটি ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেসেসারি একটি জিনিস। আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাজ করতে গেলে আজকের দিনে আপনাকে আধার দিতেই হবে। কিছুদিন আগে পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হতো একদম বিনামূল্যে, কিন্তু তারপর আপনারা জানেন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেই আপনাদের আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে গেলে এখন 1000 টাকা ব্যয় করতে হয়, যা সকলের সাধ্যের মধ্যে নয়। তো আধার কার্ডের ক্ষেত্রেও কিন্তু এই রকম সমস্যা আপনাদের কাছে আসতে পারে, তাই ভিডিওটি আপনারা আজকে শেষ পর্যন্ত দেখে নেন। আধারের ওয়েবসাইট থেকেই সব কিছু তথ্য আপনাদের আমি দেখাবো, তবে প্রথমে একটি প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। দেখুন, আধার কার্ড নিয়ে বড় আপডেট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য প্রয়োজনীয় প্রায় সব কাজে আধার কার্ড এখন গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হয়। সেজন্য আধার কার্ড আপডেট রাখা গুরুত্বপূর্ণ। ইউআইডিএআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা দিয়েছে, সেজন্য সময়সীমা বাড়ানো হয়েছে। বিনামূল্যে এই পরিষেবা এবার মিলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর আগে 14ই জুন 2024 পর্যন্ত এই সময়সীমা ছিল, যা এখন 14ই সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যারা এখনও আধার কার্ড আপডেট করেননি তারা কোনো রকম ফি ছাড়া ওই দিন পর্যন্ত আধার আপডেট করতে পারবেন। মানে 14ই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা বিনামূল্যেই আপনাদের আধার কার্ড আপডেট করতে পারবেন। কেবলমাত্র 14ই জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তা নয়, এর আগেও অনেকবার সময় দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সেই দিনকে বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমানে 14ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই 10 বছরেরও বেশি সময় আগের আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুবিধা দিয়ে আসছে। এর সময়সীমাও বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। চলতি বছরের মার্চ মাসেই এর সময়সীমা বাড়ানো হয়েছিল। তখন 14ই মার্চ থেকে সময়সীমা বাড়িয়ে 14ই জুন করা হয়েছিল। এখন তা 14ই জুন থেকে সময়সীমা বাড়িয়ে 14ই সেপ্টেম্বর করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে 10 বছরেরও বেশি পুরনো আধার কার্ডের ক্ষেত্রে যেহেতু আপনাদের আপডেট করতে হবে, তার জন্য 14ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি, ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র 10 বছরের বেশি পুরনো আধার কার্ড নয়, সবার ক্ষেত্রেই আধার কার্ড আপনি আপডেট করতে পারেন। এবং আপনি সরাসরি আধারের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন আপনার আধার নম্বর দিলেও কিন্তু সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে 14ই সেপ্টেম্বরের মধ্যে আপনি আধার কার্ড আপডেট করতে পারেন। এবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে গেলে যেমন এখন 1000 টাকা দিতে হচ্ছে, 14ই সেপ্টেম্বরের পর আধার কার্ড আপডেট করতে গেলে কোনো টাকা দিতে হবে কিনা এই নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 14ই সেপ্টেম্বর পেরিয়ে গেলে আধার আপডেট করার জন্য টাকা খরচ করতে হবে। যদিও ইউআইডিএআই এর আধার কার্ড আপডেট করার বিনামূল্যে যে পরিষেবা দেয় তা শুধুমাত্র মাই আধার পোর্টালে উপলব্ধ। এই পরিষেবা সময়সীমা বাড়ানোর সময় ইউআইডিএআই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে আধারের নথি যাতে সবাই আপডেট করেন সেজন্য বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা যাতে বিনামূল্যেই আপডেট করে নিতে পারেন তার জন্যই কিন্তু এই ডেট বৃদ্ধি করা হয়েছে। না হয় প্যান কার্ডের মতো আধার কার্ডের ক্ষেত্রেও কিন্তু আধারের নথি আপডেট করার জন্য আপনাদের কাছে নির্দিষ্ট অর্থ চাওয়া হতে পারে বা আপনাকে দিতে হতে পারে নির্দিষ্ট অর্থ আপনার আধার কার্ড আপডেট করার জন্য। এবার চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখে নিই। আধারের ওয়েবসাইটে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদের ডিটেলে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমেই আপনি যদি সার্চ বারে এসে ইউআইডিআই লিখে সার্চ করেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে মাই আধার। অর্থাৎ এখানে uidi.gov.in এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর আপনি ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি আধারের ওয়েবসাইটে প্রবেশ করেছেন। তো এইভাবে আধারের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি যদি স্ক্রল করে একটু নিচের দিকে যান তাহলে এখানে স্পষ্টই লেখা আছে, দেখুন যে আপনার আধার কার্ডকে আপডেট করতে বলা হচ্ছে। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউড অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন। এবং এই জায়গাতে লাস্ট ডেটও দেখুন দেওয়া আছে, আপনাদের আমি দেখাচ্ছি 14ই সেপ্টেম্বর। এই মেসেজটা পরপর স্ক্রল হয়ে যায় তাই দেখাতে একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন 14ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত শেষ ডেট দেওয়া আছে। তো এবার আপনি যদি স্ক্রল করে একটু নিচের দিকে যান তাহলে এইখানে আপডেট আধার দেখতে পাবেন। এই সেকশানে এসে আপনি আপনার আধার কার্ডকে আপডেট করতে পারবেন, নিজে থেকেই করতে পারবেন। ডকুমেন্টসগুলো যদি আপনার আগে থেকেই স্ক্যান করা থাকে তাহলে আপনি আপডেট করতে পারবেন। তো দেখুন এই অপশানে ক্লিক করার পরে আপনি পরবর্তী পেজে যাবেন। তো আধার আপডেট সার্ভিসেসে এসে আপনি দেখতে পাবেন প্রথমেই লেখা আছে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার। তারপরে দেখুন চেক আধার আপডেট স্ট্যাটাস। আপনি যদি অলরেডি আপডেট করে থাকেন তাহলে তার স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার,
মানে আপনার আধারে আপনার আপডেট করতে পারবেন অ্যাড্রেসটাকে অর্থাৎ ঠিকানাটাকে। তারপরে এই জায়গাতে দেখুন লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট, অর্থাৎ আপনি আপনার আধার এনরোলমেন্ট কিংবা আপডেট করার জন্য কোন কোন সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেই তথ্য এখান থেকে আপনি জানতে পারবেন। তারপর আছে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ফর্মস, সেই ফর্মগুলো এখান থেকে পাবেন এবং অনেকগুলি অপশান এখানে দেখুন আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট চার্জেস, কত চার্জ লাগবে, সমস্ত কিছু তথ্য এখান থেকে আপনি আপনার আপডেট হিস্ট্রিও পাবেন, এইখান থেকে দেখে নিতে পারবেন। তবে আপনাকে আমি বলবো আপনি যে কোনো একটি কম্পিউটার সেন্টার কিংবা আধার সেন্টার থেকে আপনার আধারটা আপডেট করবেন, কারণ মোবাইলের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে। আপনি যদি কোনো কম্পিউটার সেন্টার থেকে কিংবা আধার সেন্টার থেকে আপনার আধারটাকে আপডেট করেন তাহলে কিন্তু সহজেই আপডেট হয়ে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। এই ব্যাপারে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন।